হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাব্বি হাসান অফিসিয়াল। সো আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে যে প্রায় শেষ হয়ে গেল 2020 সাল, নতুন বছরে পা রাখতে চলেছি, তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি নির্মাণ করা। সো আপনারা অনেকেই আছেন যারা নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপনের জন্য বিভিন্ন টেক্সট মেসেজ করে থাকেন আপনাদের প্রিয়জনকে। সো এটি যদি না করে আপনারা যদি আজকের এই ভিডিওটিকে ফলো করে এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেখান থেকে একটি ইন্টারেক্টিভ পোস্টার তৈরি করে যদি আপনার প্রিয়জনকে দিয়ে আপনি সেটি সেন্ড করতে পারেন, তাহলে বিষয়টি কেমন হয়? নিশ্চয়ই অনেক ভালো হয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি সঠিকভাবে জানতে পারবেন কিভাবে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি একটি ইন্টারেক্টিভ লুকের পোস্টার ডিজাইন করতে পারবেন। তো রাব্বি হাসান অফিসিয়াল থেকে আমি রাব্বি হাসান আছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, এর জন্য আপনাদের নিউ ইয়ার ফটো ফ্রেম নামের একটি অ্যাপ্লিকেশন লাগবে, যে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করেও নিউ ইয়ার ফটো ফ্রেম নামের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন। এরপর জাস্ট সিম্পলি আপনারা নিউ ইয়ার ফটো ফ্রেম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। তো ওপেন করার সময় এরকম একটি ইন্টারফেস চলে আসবে, হ্যাপি নিউ ইয়ার ফটো ফ্রেম নামের। তো জাস্ট এখানে লোডিং হচ্ছে, তারপর এখানে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এখানে একটি লোড অ্যাড চলে আসবে। তো আমি একটি বিষয় আগেই বলে রাখি, এই অ্যাপ্লিকেশনটিতে কাজ করতে গেলে কিন্তু প্রচুর অ্যাড আসবে। তো আপনারা জাস্ট সিম্পলি অ্যাডগুলো দেখে নেবেন, দেখার পর জাস্ট ক্রস করে দিবেন। ক্রস করার পর এখানে আপনারা দুটি ফিচার দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ফটো ফ্রেম আর একটি হচ্ছে ফটো কলার। তো আমাদের কাজ হবে ফটো ফ্রেমে, তো আমরা ফটো ফ্রেমে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আরেকটি অ্যাড চলে এসছে, আবারও আমরা অ্যাডটিকে ক্রস করে দিব। ক্রস করার পর একটি বিষয় এখানে বলে রাখি, এখানে কাজ করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ফোনের ডাটাটিকে অন করে রাখতে হবে, অথবা ওয়াইফাই থাকলে সেটিকে অন করে রাখতে হবে, কারণ এখানে যে টেমপ্লেটগুলো রয়েছে সেই টেমপ্লেটগুলো আমাদের ডাউনলোড করে কাজ করতে হবে। তো এখানে আপনারা ক্যাটাগরিজ দেখতে পাচ্ছেন এবং এখানে অনেক টেমপ্লেট রয়েছে। তো এখান থেকে আপনারা আপনাদের যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করে নেবেন। তো জাস্ট আমি সিম্পলি উপরে এখানে এই টেমপ্লেটটিকে ক্লিক করছি। ক্লিক করার পর এটাতে ক্লিক করছি, আমি এটা ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং ফ্রেম প্লেস, অর্থাৎ ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করব। অ্যাপ্লাই নামে ক্লিক করার পর এখানে আরেকটি অ্যাড চলে আসবে। তো জাস্ট সিম্পলি এই অ্যাডটিকে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে আসছে এবং একটি হচ্ছে ফাঁকা ঘর চলে আসছে। তো জাস্ট আমরা সিম্পলি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আমরা জাস্ট এখান থেকে একটি ফটো আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর জাস্ট সিম্পলি আমরা ফটোটিকে একটু হাত দিয়ে কাস্টমাইজ করে নিব। আপনারা আপনাদের মতো করে এখানে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি টিউটোরিয়াল পারপাসে এটিকে এরকম রাখলাম। রাখার পর জাস্ট এখানে নিচে আরও অনেকগুলো অপশন রয়েছে, আপনারা চাইলে সেই অপশনগুলো এখানে দেখে নিতে পারেন। এখানে চেঞ্জ ফটো রয়েছে, আপনারা চাইলে ফটোটি চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে রোটেট করতে পারবেন, জুম ইন জুম আউট করতে পারবেন। এরপর জাস্ট আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এখানে আরও বেশ কিছু ইন্টারফেস দেখতে পারবেন, যেমন এখানে ফ্রেম রয়েছে। আপনারা চাইলে এখানে আপনাদের ফটোটিকে, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন এটি চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে। এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের এটি চেঞ্জ হয়ে যাবে। তো জাস্ট আমি এটাই রাখলাম। রাখার পর জাস্ট এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে। এখানে ফিল্টার রয়েছে, আপনারা চাইলে আপনারা ফিল্টার এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন ফটোর। এখানে ওভারলে রয়েছে, টেক্সট রয়েছে, স্কার্স রয়েছে, ফিল্মি রয়েছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো এরপর জাস্ট আপনারা ফটোটিকে কীভাবে সেভ করবেন, তো সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন নামের একটি আইকন রয়েছে। তো জাস্ট সিম্পলি এটাতে সেভ করবেন। তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে আপনাদের আরেকটি অ্যাড দেখাবে। তো সেই অ্যাডটি দেখলে আপনাদের ফটোটি কিন্তু সেভ হয়ে যায়। তারপর ক্রসে ক্লিক করে দিলে দেখতে পারবেন এখানে রেডিংস যাবে। তো জাস্ট আপনারা বাইরে এখানে ফাঁকা জায়গায় কোথাও ক্লিক করতে পারেন, অথবা ব্যাক করতে পারেন। ব্যাক করলেই আপনাদের কিন্তু ফটোটি সেভ হয়ে গেছে। এরপর আমি গ্যালারিতে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে ফটোটি সেভ হয়েছে কি না। তো আমি গ্যালারিতে চলে আসলাম এবং দেখতেই পাচ্ছেন ফটোটি আমার সেভ হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আপনারা চাইলে খুব সহজেই এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে খুব সহজেই ইন্টারেক্টিভ লুকের কিছু পোস্টার ডিজাইন করে আপনার প্রিয়জনকে আপনি সেন্ড করতে পারেন বা পাঠাতে পারেন। সো
ভিডিওর শুরুতে আমি একটা কথা বলতে ভুলে গেছি, এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য আপনাদের অবশ্যই নেট কানেকশনটি ব্যবহার করতে হবে এবং এই অ্যাপ্লিকেশনে অনেক বেশি অ্যাড শো করে, যার কারণে আপনাদের ধৈর্য সহকারে এখানে কাজটি করতে হবে। সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অল প্রেস করে দেবেন, যাতে করে এরকম আরও নিত্য নতুন আপডেট সবার আগে পেয়ে যান। তো ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের একটি কথা বলে নেই, নতুন বছরের জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।